এই দুয়ের উদ্যোগে আমরা একটা ওয়ান ডে থিয়েটার ওয়ার্কশপের আয়োজন করেছি। আমরা ধন্যবাদ জানাই ইউনিয়ন কর্পোরেশনকে, তারা তাদের ট্রেনার, ডিরেক্টর এবং থিয়েটার অ্যাক্টিভিস্ট দীর্ঘদিনকে পাঠিয়েছেন আমাদের স্কুলে। আজকে একটা ওয়ান ডে সারাদিন ধরে আমরা একটা থিয়েটারের কর্মশালা করব। থিয়েটারের কর্মশালা মানে কি? নাটকের যা যা করতে হয়, কারণ আমাদের সামনেই একটা নাটক রয়েছে। হাই স্কুলে একটা নাটক করতে চলেছে, নাটকের নাম লক্ষণের সতীশে। তো তার জন্য যা যা আমাদের পরিশ্রম করা দরকার, যা যা প্রস্তুতি দরকার, তার জন্যই আজকে এই ওয়ার্কশপটা। ঠিক আছে, ওয়ার্কশপটা আমাদের আজকে এটা হচ্ছে। ঠিক আছে, আর যেটা বলার বিষয় হচ্ছে যে বিদ্যার কথা তোমরা সবাই জানো। বিদ্যার নাটক নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে। আমার থেকে নাটক সম্পর্কে অনেক বিশেষ জানে, তাই জন্যই ওকে ডাকা, যাতে তোমরাও তাদের কিছু তোমাদের যদি জানার থাকে জেনে নিতে পারো। তো এবং আজকে সারাদিন ধরে আমরা এই নাটকের ওয়ার্কশপ করার মাঝে আমরা একটা লাঞ্চ ব্রেকও থাকবে, তোমরা খেয়ে নিতে পারবে। এবং তারপরে এসে আবার কিছুটা ওয়ার্কশপ করবো, তারপরে 3-3:30 সময় আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে। সবাই ভালোভাবে করবে, আর যদি বাধ্য যেতে হয় বা কিছু করতে হয় ঠিক স্যারের কাছ থেকে তোমরা পারমিশন নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি তোমাদের সাথে আছি। তাহলে শুরু করা যাক আজকের ওয়ার্কশপ। জোরে একদম নিজে যতটা বলা যাবে না তারপরে গিয়ে চেষ্টা করতে হবে। আমি নমস্কার করে বাস করি, আমি বাসবেরিয়ে বাস করি, আমি ইসলামে বাস করি, আমি জামপুর কলোনিতে বাস করি। আরো জোরে, আরো জোরে। আমি জামপুর কলোনিতে বাস করি। আরো জোরে। আমি জামপুর কলোনিতে বাস করি, আমি ইসলামে বাস করি, আমি ছোট বেলুড়ে বাস করি। আরো জোরে, ধর ওই দূরে একটু দাঁড়িয়ে আছে, গাছটা আমরা করছি না। আমি ছোট বেলুড়ে বাস করি, আমি ইসলামে বাস করি। আমি ছোট বেলুড়ে আসিস না। আমি ছোট বেলুড়ে বাস করি, আমি ছোট বেলুড়ে বাস করি, আমি কেউলাই বাস করি। আমি জামপুর আরো কলোনিতে জোরে, বাস আরো করি, জোরে, আরো জোরে। আমি জামপুর কলোনিতে বাস করি, আমি কলোনিতে বাস করি, আমি ঈশ্বরভাই বাস করি। আমি শ্রাবণ গুরুজিতে বাস করি, আমি ঈশ্বরভাই বাস করি, আমি ঈশ্বরভাই বাস করি, আমি ঈশ্বরভাই বাস করি, আমি দেবরিয়া বাস করি। আচ্ছা, তাহলে বুঝতে পারলি তো? ঠিক আছে, সমস্ত জায়গায় যাবো, যে জায়গা ফাঁকা থাকবে সেই জায়গায় যেতে হবে। কারোর সাথে যেন ধাক্কা না লাগে, মাথায় রাখতে হবে। আমরা যখন স্টেজেও হাঁটবো বা স্টেজেও কাজ করবো, অভিনয় করবো বা শুধু আমাদের যাতায়াত আছে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমাদের সাথে কারোর ধাক্কা না লাগে। আমরা যেটা করতে চাইছি সেটা যেন শান্তিতে হয়। স্টেজের কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। এটা ধরে নিচ্ছি আমরা একটা পুরো মঞ্চ, কোনো হাসি নয়, হাত নর্মাল, আমার হাত স্বাভাবিক থাকবে, মাথা সোজা থাকবে, চোখ কারোর মধ্যে থাকবে না, চোখ সোজা সামনের দিকে। জায়গা ফাঁকা আছে কিনা এটাও মাথায় রাখতে হবে। সমস্ত কিছু মাথা খোলা রেখে করতে হবে। হাত স্বাভাবিক, হাত উঠিয়ে না, হাত পিছিয়ে রেখে না, হাতটা নর্মাল, স্বাভাবিক হাত যেমন থাকে তেমন। স্লো, মাথা সোজা, তোমার মাথা সোজা, সামনের দিকে তাকিয়ে হাঁটছো। স্লো মানে নর্মাল, স্লো মোশন করি, স্লো মানে স্লো 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 স্লো
রামায়ণ থেকে আচ্ছা রামায়ণ একটা মাইথোলজিক্যাল মানে পৌরাণিক গল্প সেটা থেকে নাটক এসে রামায়ণকে নিয়ে নাটক হয় সেটা আলাদা কথা নাটক অভিনয় জিনিসটা এসছে কোথা থেকে কেউ কারোর কোনো আইডিয়া আছে কি বল একটু ভাব যা মনে হচ্ছে আমরা তো একেবারে ছোটবেলা গুহাতে এসে থাকা এটা ছাড়াও তো আমাদের হাতে তখন অনেক সময় ছিল তখন কি করতাম আমরা আমরা আদিম মানুষ ছিলাম বা আদিম মানুষেরা যারা ছিল তারা যারা শিকার করতে যেত তারা সেই শিকারে যারা যেত সবাই তো শিকার করতে যেত না বয়স্করা শাস্ত্রকে উল্লেখ আছে এবার প্রশ্ন আছে যে নাট্যশাস্ত্র কেন প্রয়োজন মানে কি দরকার নাট্যশাস্ত্র তো দরকার নেই সেই সময় নাটকের তো দরকার নেই সবাই তো বলি এটা একেবারে একটা মাইথোলজিক্যাল স্টোরি যে যখন দেবতারা যারা তাদের অপ্সরা ছিল তাদের গান্ধর্ব ছিল তাদের গান নাচ তাদের এন্টারটেইনমেন্ট তারা নাটক দেখতে পারত কিন্তু আর সাধারণ মানুষ বা অসুররা তাদের কাছে কিন্তু সেরকম কোনো অপশন ছিল না ঠিক আছে তাই জন্য সেই সময় একটা পৃথিবীতে একটা ঝামেলা বেড়ে গেল যে দেবতাদের জন্য তো অপ্সরা গান্ধর্ব সমস্ত কিছু আছে তারা তো তাদের অবসর সময় তারা আনন্দ করতে পারে কিন্তু আমরা অসুরেরা বা আমরা সাধারণ মানুষেরা যারা তাদের জন্য কিছু ছিল না তখন তৈরি হলো এই নাট্যশাস্ত্র তখন গল্প হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে কোনো সমস্যা হলে তারা সেই ঠাকুর দেবতাদের কাছে যেত এবং এই বলাতে সেখানে গিয়ে জানানো হয় যে এই প্রবলেম তখন ব্রহ্মা মানে কি আমরা জানি ব্রহ্মা সে সমস্ত কিছু সৃষ্টি করেছে তাই তো তখন ব্রহ্মা তৈরি করে এই নাট্যশাস্ত্র ঠিক আছে নাট্যশাস্ত্রের মধ্যে সমস্ত নাটকের রস রয়েছে এবার নাট্যশাস্ত্র তৈরি হলো কি করে আমরা সবাই বেদ জানি চারটে বেদ কি কি চারটে বেদ কি কি আর বেদের অপর নাম কি বেদের অপর নাম শ্রুতি তখন বেদ শুনে শুনে মনে রাখা হতো তো নাট্যশাস্ত্রের আগে এই চারটেই বেদ রচনা হলো এবার এই চারটে বেদ থেকে কিছু কিছু করে রসদ নিয়ে তৈরি হয় পঞ্চম বেদ যেটাকে নাট্যশাস্ত্র বলা হয় ঠিক আছে এবার এই নাট্যশাস্ত্রটা তো লেখা হয়ে গেল এবার নাট্যশাস্ত্রের যে লেখা যেটা সেটা তো সবাই পড়ে বুঝতে পারবে না তখন সেটা ভরত মুনির কাছে দেওয়া হলো এবং সেটাকে তখন বলা হলো এটা ভরতের নাট্যশাস্ত্র মানে ভরত মুনি নাট্যশাস্ত্র অনুযায়ী কিভাবে অভিনয় করতে হবে সমস্ত কিছু সে শেখাবে সে তৈরি করবে বুঝতে পেরেছেন তো তাহলে আমরা ভরতের নাট্যশাস্ত্রের কথা জানলাম সেখানেই সমস্ত কিছু উল্লেখ আছে ভরতের নাট্যশাস্ত্রতেই উল্লেখ আছে অভিনয়ের কটা ভাগ তোমরা কি জানো অভিনয়ের তাহলে কটা ভাগ কোনো আইডিয়া কোনো মনে হওয়া বলো কিছু মনে হচ্ছে যেটাই মনে হচ্ছে বলো হ্যাঁ জোরে বলো কি 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 কেন বললে দুটো ভাগ কি কিসে কিসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই না সেটা তো অনুভূতি আমাদের মধ্যে তো খুশি দুঃখ রাগ সমস্ত কিছু হয় সেটা অন্য সেটার মধ্যে আমি আসছি ওটা পরে আসছি অভিনয়ের আমাদের চারটে ভাগ আছে মানে আমরা ধরো একটা অভিনয় করবো আমি একটা বাঘের অভিনয় করবো সেটার জন্য আমাকে চারটে ভাগে আমি একটা অভিনেতা আমি অভিনয় করবো একটা বাঘে তাহলে আমার মধ্যে চারটে ভাগ আমি আগে করে নেবো যে বাঘটা হওয়ার জন্য আমার চারটে জিনিসের প্রয়োজন
সেটা হলো আঙ্গিক, বাচিক, শাব্দিক আর আহার্য। কি কি? আঙ্গিক, শাব্দিক, শাস্ত্রিক না শাব্দিক আর তাহলে কি কি ভাগ হলো? চারটি ভাগ। আঙ্গিক, বাচিক, শাব্দিক আর আহার্য। এবার এগুলো আঙ্গিক অভিনয় কি তাহলে? হ্যাঁ বলো বলো, যা মনে করো না, ভুললে কি আছে? আমি এখানে সবাই সবটা জানে না, আমি সবটা জানি না, ভুল হলে তোমার লজ্জা করার ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ, অঙ্গভঙ্গি আর মানে ব্যাপারটা হলো আঙ্গিক মানে যে কোনো কিছু। আমরা এটা আবার সেই আধুনিক যুগের কথায় চলে যাই। তখন তো ভাষা ছিল না, মানুষ তো কথা বলার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ মানে কোনো ভাষা তো ছিল না। তখন তারা কি করতো? মানে অঙ্গভঙ্গিমা করে নিজেদের ভাব প্রকাশ করতো, তাই তো? তাহলে আমার বলার আওয়াজ বা আমার মানে ভাষা আসার আগেও আমার কি এসছে যে আমার অঙ্গভঙ্গিমা। একটা বাচ্চা যখন জন্মায় তখন তার একদম সে জন্ম থেকেই শুধু কান্না, সে কাঁদছে শব্দ করে, সেই শব্দটা যদিও অঙ্গ থেকেই আসছে এবং হাত পা নাড়াচ্ছে। তাহলে বেসিক জায়গাটা কি? আঙ্গিক। মানে আমি যদি বাঘের অভিনয় করি তাহলে আমাকে বাঘের মতো আগে দাঁড়াতে হবে, বাঘের মতো করে ভাবটা নিতে হবে, তাই তো? বাঘ যেমন চার পায়ে দাঁড়া, আমাকে সেই চার পায়ে দাঁড়াতে হবে। তাহলে কি হলো? আঙ্গিক মানে অঙ্গ দিয়ে আমি যে অভিনয়টা করছি। আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। খাওয়াটা না বেরোচ্ছে তখন আছিস না? চল হ্যাঁ, গলায় কাজ খাওয়াবে বল। এইটা গলা প্রতিষ্ঠান নেই বলে এটা নাট্য কর্মশালা আয়োজন করলাম শাহবাগ জানলাম হাই স্কুল ছুটি কালচারাল ক্লাব যৌথভাবে। এই নাট্যের কর্মশালাগুলো বিশেষত আমাদের যেহেতু আগামী 20শে জুলাই বর্তমানে দক্ষিণের শক্তিশালী নাটকটি আছে, তাই জন্য নাটকেই যারা আছে মোটামুটি তারাই আজকে আমাদের কর্মশালা করলো। কর্মশালা করালেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের স্নাতকোত্তর শ্রী বিদ্যুৎ মিনালি রঙ্গসেনার নির্দেশক। তিনি আমাদের আজকে ওয়ার্কশপ করলেন। তোমাদের যা যা ডাউটস আছে তোমরা একটুখানি ক্লিয়ার করতে পারলে, তোমরা কবিতা কি বা আমাদের ইমোশনস কি হতে পারে, কত রকমের হতে পারে, আমাদের ভয়েস মডুলেশন কি করে করে, আমাদের গলার স্বর কি করে বাড়ানো যায়, এই সমস্ত বিষয়গুলো টেকনিক্যাল গুলো তোমরা জানার চেষ্টা করলে। এবং একদিনের বিষয়টা হয়ই না, তবু আমি আমাদের প্রধান শিক্ষক মহাশয় শ্রী মুখার্জিকে বলবো কথা বলেন। আমি প্রথমেই দীপকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীপ না থাকলে তো এটা সম্ভব ছিল না। আর আমাদের ঘরের ছেলে তোমাদের স্যার ভুবন রয়েছে, ওই তো আমাদের সমস্ত কিছু ধরে এই ধরনের কালচারাল যা কিছু আছে সবকিছু ওই তো দেখে। তো ও নিজের থেকে, আমি তোমরা জানো আমি মাঝখানে প্রায় ছুটিতে ছিলাম, তো তার মধ্যেই ও সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করেছে এবং আমাকে সবটাই ইনফরমেশন দিত যে এইটা করছি আমি, পরের ধাপটা এইটা। তো যাই হোক, তো ও ভীষণভাবে তোমাদের করার চেষ্টা করেছে আর দীপকে নিয়ে এসছে তোমাদের একটুখানি হেল্প করে দেওয়ার জন্য। তোমরা জানো তোমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, যারা যাচ্ছ তারা মনে রাখো তোমরা কিন্তু শাহবাগ জানলাম হাই স্কুল থেকে যাচ্ছ। এখানে আমি কবি কেউ নই, এখানে কিন্তু আমাদের স্কুলের নামটা খুব ইম্পর্টেন্ট। কেমন? তাহলে আমরা কিন্তু ওখানে আমাদের 100% তার থেকে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো, যাতে ওখান থেকে আমরা নিজেদেরকে চিনিয়ে আসতে পারি। দেখো আমরা জিতবো না হারবো সেটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের কাছে এটুকু করে আসতে হবে যে হ্যাঁ আমরাও আছি, এটা আমাকে ওখানে নিজেদেরকে প্রতিষ্ঠা করে আসতে হবে। তাতে আমরা যাতে পরের বার বা এর পরে অন্য যখন আমরা যাবো, হ্যাঁ। কিন্তু তার মানে এই নয়, আমি বলছি না যে তোমরা এখন এবারে কিছু করতে পারছো না বা এটা ব্যাপারটা নয়। তোমরা তোমাদের 100% দাও, তার থেকে বেশি দেবে, তারপরে রেজাল্ট যা হবে হবে। রেজাল্ট নিয়ে আমরা কোনো একটা
কেউ চিন্তা ভাবনা করতে রাজি না। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে, আর দেখো নাটক সম্বন্ধে আমার খুব একটা ধারণা কিছুই নেই, তেমন কিছু নেই বললেই সব থেকে ভালো হয়। তো সুফল স্যার এবং আমাদের দীপ স্যার রয়েছেন, তারা যেরকম ভাবে তোমাদেরকে গাইড করবে তোমরা সেরকম ভাবে এগিয়ে এবং তোমাদের আমি সাফল্য চাই। আমি চেষ্টা করবো তোমাদের সাথে 20 তারিখ যাওয়ার বর্তমানে। দেখা যাক এখন। থ্যাংক ইউ। আমাদের অবজারভার ছিলেন আমাদের ছুটি কালচারাল ক্লাবের স্পেশাল অবজারভার শ্রীমতী অর্পিতা ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য আজকে আমি জানতাম না যে কতটা দেখে আমার খুব ভালো লাগলো। তোদের সাথে সাথে আমিও অনেক কিছু শিখেছি দেখে আমার বেশ ভালো লাগছিল শুনতে। বিশেষত তোরা যখন অঙ্গভঙ্গিগুলো করছিলি আমি নিজে নিজে চেষ্টা করছিলাম নিজে ওরকম কখনো রাগ কখনো দুঃখ যদি আনা যায়। তো এটা একটা ভীষণ উদ্যোগ, ভালো উদ্যোগ। আমি নিজের কাছে শুধু একটুই অনুরোধ রাখবো যে ভবিষ্যতে যদি পারিস তো আবারও আমাদের ছেলেমেয়েদেরকে আর একটু শিখিয়ে নিয়ে যাস। আর দুঃখকে বলবো ওই যে মূল উদ্যোগটা অনুসরী যে এটাকে আরো চালিয়ে নিয়ে যেতে পারে। আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা আরো ভালো শিখতে পারবে, ভবিষ্যতে আরো ভালো জায়গায় যেতে পারবে এখানে। আর এই নাটকটা রকমের চব্বিশে আমি যাবো দেখতে যাবো। আশা করি আমাদের ছেলেমেয়েরা খুব ভালো পারফর্ম করবে, এটাই আশা রাখছি, চেষ্টা করবো। এবার আমাদের প্রশিক্ষক শ্রী দীপককে বলবো আজকে যে নতুন ব্যাচ এই প্রথম ওয়ার্কশপ করাতো কেমন লাগছে? প্রথমেই ধন্যবাদ জানাই শাহবাগ স্কুলকে আমাকে এইভাবে প্রশিক্ষক হিসেবে এখানে আনবার জন্য। কিন্তু এটা তো একটা খুব ফর্মালিটি কথা, কিন্তু আমি বলি যে আমি তো ওদের কাছে প্রতি বছরই আসি এবং সেটা খুব আমার আনন্দ থেকেই আসে। আমার ওদের কাছে আসতে খুব ভালো লাগে। তো প্রথম বছর থেকে মনে হয় ওরা ব্রাহ্মণ নাটকটা থেকে প্রায় শুরু করেছিল এবং সেই সময় থেকে আমার ওদের সাথে আসা নাটকের সূত্র ধরেই, এবং তারপর ওরা আরো অনেকগুলো নাটক করেছে। তো এখানে ওদের মধ্যে অনেকেই আমার চেনা মুখ, আবার অনেক নতুন নতুন করছে। তো আমার এসে খুব ভালো লেগেছে, আজকে সারাদিন ধরে ওদের সাথে কাটিয়ে খুব ভালো লেগেছে। এবং স্যার এবং ম্যাডাম যা বললেন যে আমার এটা ব্যক্তিগত যে আমি যেন প্রতিবার ওদের কাছে আসতে পারি, আর ওদের কেমন লেগেছে সেটা একটু সরাসরি বলিস। এইটুকুই পাওয়া। ধন্যবাদ। এবার তোমাদের এই যে সারাদিন করলে এটা তোমাদের একটা সার্টিফিকেটস আছে, মানে এটা তোমাদের একটা ক্রেডেনশিয়ালও বটে। তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি পরবর্তীকালে যখন তুমি চাকরি করবে বা কোথাও একটা কিছু দিতে হবে, ইউ ক্যান সাবমিট ইট হিয়ার। তুমি সেটা দিতে পারবে, এটা তোমার একটা ক্রেডেনশিয়াল হলো। তো আমি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো, আমি একজন একজন করে ডাকবো, তোমরা আসবে, স্যারের কাছ থেকে সার্টিফিকেট নেবে, স্যারকে প্রদান করবে। ঠিক আছে? তো আমি প্রথমেই ডাকছি অলম পাল। আমার মনে হয় সার্টিফিকেটটা আমাদের দীপ যদি দেয় তাহলে খুব ভালো। অলম পাল। তারপরে হচ্ছে শেখ আফসান আলী। শেখ আফসান আলী। ঠিক আছে। সুমিতা কামালি। স্যারের কাছে নাও না অর্ঘ্য মণ্ডল। তারপরে রেডি থাকবে শাহজাহান শেখ।
সেফ। শাহজাহান ভালো করে শিখে নিয়েছো রাবণের হাসিটা? সালাম আকবর। তো আমি আগে থেকে দেখেছি। সাবিনা খাতুন। সাবিনা খাতুন। সোনিয়া খাতুন। জয়া পারভীন। দিয়া বারুই। তারপর দিয়া বারুই। অনিশা খাতুন। অনিশা খাতুন। সুমাইয়া খাতুন। সোনালী চৌহান। সোনালী চৌহান। গীতা মুর্মু। সঞ্জনা শর্মা। নির্জলা দাস। নির্জলা দাস। দেব কর্মকার। দেব কর্মকার। এই তুই একটুখানি স্যারের সাথে কথা বলবি। দেব কর্মকার। সৌগত কর্মকার। সৌমদীপ দেব। সৌমদীপ দেব। আর সবার শেষে এসেছে আরাফুল ইসলাম। এবার আমি আমাদের অবজারভার ম্যাম ওর ক্রেডেনশিয়াল ধন্যবাদ সকলকে। স্যারকে আচ্ছা আমি বলি যেটা হচ্ছে যে এই যে আজকে যেটা শিখে এটা শুধু নাটকের জন্য কবিতা পাঠ করবো বা ক্লাসে যখন আমরা কিছু করবো বা আমরা যখন ডিবেট করবো বা আমরা গ্রুপ ডিসকাশন করবো তখন আমরা আমাদের ইমোশনস গুলোকে আরো প্রমিনেন্ট করতে পারার জন্য এই ওয়ার্কশপ গুলো করা হয় যে আমি হাসলে কেমন করে হাসবো, আমরা কাঁদলে কেমন করে আসবো। এবং আরেকটা যেটা এই ওয়ার্কশপ গুলো করলে যেটা হয় যে আমরা আমাদের যে একটা আস্তরণ থাকে চারিদিকে যে যেটাকে স্যারও বারবার বলেন যে আমাদের একটা শেকি নেস কাজ করে। প্রথম কথা আমরা শাহাবত জানলাম হাই স্কুল থেকে আসি, আমরা আমাদের এই পরিবারের অবস্থা এইটা অনেকভাবে শেকি নেস করে দেয়। কিন্তু যখন আমি স্কুলে আসছি, যখন আমি একটা কোনো কম্পিটিশনে যাচ্ছি, তখন আমি আমার স্কুলকে প্রেজেন্ট করছি, তখন আমি কি করে আসছি, কোথা থেকে আসছি, সেগুলো সমস্ত ইরেজ হয়ে যাচ্ছে। আমি আমার যেটা আছে আমার প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে শক্তি আছে। যেমন ওই দিকটা বললো না, ওই ছেলেটা অনেক রকম গলায় কথা বলতে পারে, এটা ওর ট্যালেন্ট। প্রত্যেকের মধ্যে ও যেমন ভালো করে ইমোশন গুলোকে আইডেন্টিফাই করতে পারছে, আফসান যেমন ভালো করে ইমোশন গুলোকে আইডেন্টিফাই করছে, তার মানে যে ওরা দুজনই পারছে তা নয়, ও পারবে, ও পারবে, ও পারবে, প্রত্যেকে আমরা পারবো। কিন্তু আমরা একটা শেকি নেজের মধ্যে থাকি না, নিজেকে আমরা আটকে রাখি। ওই যে একজন বললো না যে আমি রাগে যখন এক্সট্রিম 9 আর 10 পৌঁছে যাচ্ছি লেভেলটা, আমার মাথা ঘুরছে, কারণ আমার মাথা চাইছে আমার সেই যে এনার্জিটা তৈরি হচ্ছে আমি সেটাকে এক্সপ্লোর করবো। তার জন্য আমার শরীরে সেটা নিয়ে যেতে হবে।
দেখবে রাগে অনেক সময় মানুষ ঘুষি মারে, কোনো একটা নরম জায়গার উপর ঘুষি মারে, কি করে এনার্জিটাকে রিলিজ করে। তাহলে আমরা ওই যে যখন এনার্জি লেভেলটা হাই উঠে যাচ্ছে, আমরা আমাদের শরীরকে শক্ত করে দাঁড় করিয়ে দিচ্ছি, না আমি নড়বো না, স্যার আমাকে বলবে, এটা যদি নড়বো না তাই আমি এখানেই রেগে যাচ্ছি। না, তোমার শরীরকে ছাড়তে হবে, তোমার শরীরে যেটা করতে চাইছে, বলতে চাইছে, মানে তোমার মন, শরীর এবং আত্মা এই তিন থেকে এক জায়গায় নিয়ে এসে তোমাকে কাজটা করতে হবে। সেটা যে কোনো কাজ হতে পারে, ধরো পরীক্ষার পড়াও হতে পারে, ঠিক আছে? আমার মন বসছে না, তাহলে সেটার জন্য এই কর্মশালাটা খুব জরুরি। আমি কি করে মনটা নিয়ে আসবো, কি করে আমি কাজটা যখন করছি, আমি যখন পারফর্ম করছি, তখন আমি ভুলে গেছি কটার ট্রেন আছে, যেতে হবে, আমার বাড়িতে বলবে, ওইসব ভুলে গেছি। আমি যখন স্টেজে উঠে পারফর্ম করছি তখন আমি রাম, ঠিক আছে? আমি সব ভুলে যাচ্ছি। এইটা আমাদের এক্সট্রা একটা স্মার্টনেস তৈরি করে এই ধরনের পারফর্মিং আর্টের কর্মশালা, ঠিক আছে? যে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারি, নিজেকে সমস্ত লাজ লজ্জা সমস্ত ই করে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটার জন্য কর্মশালাটা খুব জরুরি। ও যখন বলছে আমি তো কোনো পার করছি না, আমি তো ওয়ার্কশপ কেন করছি? ও স্পোর্টসম্যান, ঠিক আছে? ও ভীষণভাবে অ্যাক্টিভ, কিন্তু তাও ও হয়তো কান্নার জায়গাটা কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? রিয়েল লাইফে যখন ও কাঁদতে হবে তখন ও ঠিক হতে পারে না। আমরা যদি ঠিক সময় ঠিক কাজটা করে ফেলি তখন আমাদের কোনো রিগ্রেটস থাকবে না, যে এই কান্না হলো না, ইস তারপরে হাসা হলো না, খুব হাসির কথা শুনছিল আমি হাসলাম না, ঠিক আছে? সবার কথা ভেবে লোকে কি বলবে, লোকের কথা বলবে, লোকে কি বলবে সেটা তো লোক জানবে, আমরা থোড়ি জানবো। আমরা আমাদের কাজটা করবো, আমরা আমাদের মতো করে বাঁচবো। এইটা আমাদের কর্মশালা শেখায়, এটাই থিয়েটার, এটাই জীবন, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের টার্গেট যেটা হচ্ছে যে আজকে কর্মশালা হয়ে গেল, কালকে থেকে আমাদের আরো যা যা শিখলাম সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা নাটকের কম্পিটিশনে পার্টিসিপেট করব। স্যার যেটা বললেন আমি ফার্স্ট হতে বলছি না, ঠিক আছে? স্যারের কথা অনুযায়ী ফার্স্ট হতে হবে না, কিন্তু আমরা ভালো একটা প্রোডাকশন করব, যেটা দেখে সবাই বলবে যে বাহ সাহবাজ রান্নাও একটা ভালো নাটক করে গেল, ঠিক আছে? ওরা আমাদের প্রতি বছর ডাকে, আমরা ভালো করে আসি বলেই ডাকে। গত বছর আমরা ব্রাহ্মণ ভালো করেছিলাম, এবছর আমরা যাচ্ছি, এবছর আমরা ভালো করে করবো, তাই তো? হবে না ভালো তো? হবে তো? ঠিক আছে, চলো।